রিপোর্টারে আসছি পরের খবরে। কৃষ্ণনগরের শুট আউট, আর সেই শুট আউটে গ্রেফতার করা হয়েছে দুজনকে। সিসি ক্যামেরা ফুটেজ, আর সেই সিসি ক্যামেরা ফুটেজেই চিহ্নিত করা হয়েছে অভিযুক্তদের। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছে, আর তাতেই অভিযুক্ত পুলিশের জালে রাহুল ঘোষ ও রজত মোদক। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, এই রাহুল রজতের সম্পর্কে কি কি জানা যাচ্ছে, কি কি তথ্য পুলিশের কাছে? দেখো, এই রাহুল ঘোষ এবং রজত মোদক এরা দুজনেই কৃষ্ণনগর চকের পাড়ার বাসিন্দা। এদের বিরুদ্ধে এর আগেও ছোটখাটো মারপিটের অভিযোগ উঠেছে এবং এদেরকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠিয়েছিল। রাহুল ঘোষকে 3 দিনের পুলিশ হেফাজত এবং রজত মোদককে 14 দিনের জেল হেফাজতের পুলিশ আদালত নির্দেশ দিয়েছে। এবং এই রাহুল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। তবে যে ঘটনা, যেটা সূত্রপাত, এর বাড়ি চকের পাড়ায় এবং পাশেই কালীনগর। এই কালীনগরের হচ্ছে চ্যাটার্জি পুকুর। এই পুকুরে কিন্তু স্থানীয় বাসিন্দারা সন্ধ্যের পর এলাকার ছেলেপেলেরা কিন্তু সেখানে বসে আড্ডা দেয় এবং অভিযোগ, গতকাল রাতে তারা যখন আড্ডা দিচ্ছিল সেই সময় এই কালীনগর চকের পাড়ার যে যুবকরা অর্থাৎ রাহুল রাজা, এরা কিন্তু প্রত্যেকে সেখানে গিয়ে হামলা চালায় এবং প্রথমে তাদের অস্ত্র দিয়ে হামলা চালায় এবং তারা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে সময় 3 রাউন্ড গুলি চালায় শূন্যে। এবং এই ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয় লোকজন জড়ো হয়, পুলিশ যায়, পুলিশ গিয়ে গুলির খোল উদ্ধার করে এবং সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এবং তখন দেখা যায় যে এই রাহুল ঘোষ সে হাতে অস্ত্র নিয়ে পালিয়ে যাচ্ছে, সিসিটিভির ফুটেজে দেখা যায়। এবং সেটা দেখে কিন্তু রাহুলের তল্লাশি চালানো হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয় এবং আটক করার পরে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে, আজ তাদের আদালতে তোলা হয়েছে। তমশ্রী। বেশ সমীর। নেতাকে গান পয়েন্টে অপহরণে গ্রেফতার করা হয়েছে। 2 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। দেগঙ্গায় পঞ্চায়েত সদস্যকে অপহরণ, পিস্তলের বাট দিয়ে মারধরের অভিযোগ, অপহরণ করে খুনের চেষ্টার অভিযোগ। আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। জিয়াউল আলম রয়েছে সরাসরি, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল তারা কারা, তাদের জেরা করে এখনো পর্যন্ত কি তথ্য পুলিশের কাছে? একদম, দেখো, দেগঙ্গায় বেশ কিছুদিন ধরে শাসক দলের গোষ্ঠীকন্দল একেবারে প্রকাশ্যে আসছিল বিভিন্ন সময়। অর্থাৎ গতকাল দেখা যায় যে আব্বাস উদ্দিন বলে একজন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং সক্রিয় তৃণমূল নেতা, তিনি যখন বাজার করতে বেরিয়েছিলেন সেই সময় একেবারে প্রকাশ্যে দিবালোকে তাকে অপহরণ করা হয়। অপহরণ করে তাকে মারতে মারতে সেখান থেকে একটি বাইকে করে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে যেটা তিনি দাবি করছেন, সেই সময় সেখানে গিয়ে তাকে খুন করার একটা পরিকল্পনা ছিল এবং ইট বেঁধে পুকুরের জলে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল এবং প্রচন্ড ভাবে মারধর করে, আগ্নেয়াস্ত্র দিয়ে, বন্দুকের বাট দিয়ে মারধর করে এবং একেবারে শেষ টাইমে তিনি যখন চেঁচামেচি করে তখনই নজর আসে এবং বেশ কয়েকজন চেঁচামেচিতে তাকে দেখতে পায় এবং সেখান থেকে উদ্ধার করে। এই ঘটনায় ইতিমধ্যে তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনা এখনো পর্যন্ত 2জন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী অর্থাৎ অপর গোষ্ঠীর লোকজনকে ইতিমধ্যে দেগঙ্গা থানা পুলিশ 2জনকে গ্রেপ্তার করেছে। তারাও তৃণমূল কংগ্রেস সক্রিয় কর্মী। ইতিমধ্যে বিধায়ক জানিয়েছেন যে শাসক দলের গোষ্ঠীকন্দল কিন্তু প্রকাশ্যে আসছে, ফলে তিনিও প্রশাসনকে জানিয়েছেন এইভাবে চলতে থাকলে তাহলে দলের অবস্থা খারাপ হবে, ফলে দলের একের পর এক কর্মী আক্রান্ত হচ্ছেন। ফলে ইতিমধ্যে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, পুলিশ প্রশাসন দেখবেন, এমনটাও কিন্তু আশ্বস্ত করেছেন বিধায়ক রহিমা মণ্ডল। বেশ জিয়াউল।